গুনাহ করলাম, আজ পর্যন্ত আমার মা জানে না, আমার বাবাই জানে না। ওগো রব্বুল আলামিন, এত গুনার পরে আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানে না। ওগো রব্বুল আলামিন, আমার গুনার খবর আমার মা জানলে আমাকে সন্তান বলে স্বীকার করতো না, আমার স্ত্রী জানলে আমাকে স্বামী বলে স্বীকার করতো না। ওগো রব্বুল আলামিন, আমার সন্তান যদি জানতো আমাকে বাবা বলে স্বীকার করতো না রে মালিক। রব্বুল আলামিন, তুমি আমার গুনাহগুলোকে গোপন রাখছো। ওগো রব্বুল আলামিন, এখন যদি আমি দাঁড়াইয়া বলে আমি নাফরমান, সমাজের চোখে আমি তো খারাপ হয়ে যাব। এই বলে বান্দা যখন নাকি চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে হাওমাও করে কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তার জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। بذكر شهر جبيني در هروشاس ولدانا তোরি মানা কে গোশাস না বুলবুল বার গুলস তসবিহ খানেস বহর কারে বতসবিহ আজ জবানেস মোমেনা জিক্রে খুদা বসিয়ার গো याद हो कुन याद हो कुन याद हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেমনি আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্বমানবতার কান্ডারি, বিশ্বমানবতার মুক্তি দিশারি সৈয়দুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর সে মুনিবের দরবারে যে মুনিব সুস্থতা নামক নিয়ামত দিয়া, যে মালিকের ডাকে মুয়াজ্জিন আযান শোনার পর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সুস্থতা এমন একটা নিয়ামত, যারা অসুস্থ থাকে তারাই বুঝতে পারে, ঠিক না? আমি আপনাদের সামনে আজকে এসে কথা বলবো এই শক্তিটা ছিল না।
শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, বুকে ঠান্ডা লেগে রয়েছে, কথা বলতে কষ্ট হয়। কিন্তু আপনাদের দোয়া, ভালোবাসা, মহাব্বতে আসতে পারলাম। এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে মুনিব, আপনাদের ভালোবাসার কারণে, দোয়ার কারণে আল্লাহ তাআলা সুস্থতা এবং নিয়ামত যাতে আমাদেরকে সবসময় দান করেন, সকলে আমিন। এই মাসটা চলতেছে রজব মাস। কি মাস? রজব মাস চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। কার মাস? কথা বলতে হবে। আর রজব শাহরুল্লাহ, রজব কার মাস? আল্লাহর মাস। ও শাবান ও শাহরি, শাবান মাস হচ্ছে নবীর মাস। শাবান কার মাস? নবীর মাস। ও রমাদান ও শাহরু উম্মতি, আর রমাদান হচ্ছে উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। উম্মত বলতে কোন উম্মত? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের জন্য হচ্ছে রমজান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জানায় দেন, হে আমার সাহাবীর দল, রজব মাস আসার সাথে সাথেই তোমরা সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। রজব মাস হচ্ছে এই এমন একটা মাস, যেমন এখন আমরা ধান লাগানোর সময় যে আমরা ধান লাগাই না, একটা গাছ লাগাইলাম। রজব মাসে আমরা কি লাগাবো? গাছ লাগাবো। একটা উদাহরণ দিচ্ছি, রজব মাসে কি লাগাবো? গাছ লাগাবো। শাবান মাসে গাছটা বড় হবে। কি হবে? বড় হবে। রমজান মাসে আমরা ফলটা খাবো। কথা বুঝতে পারছেন? মানে হচ্ছে কি, রজব মাস আসার সাথে সাথেই নিজের যত প্রকার গুনাহ আছে, গুনাহ থেকে কি করব? নিজেকে হেফাজত করব। শাবান মাস আসার সাথে সাথে সমস্ত গুনাহ থেকে আমরা ইবাদতের দিকে মনোযোগ দিব। কি দিকে মনোযোগ দিব? ইবাদতের দিকে মনোযোগ দিব। রমজান মাস আসার পর করে সমস্ত গুনাহ থেকে মালিকের কাছে দোয়া করব, মালিক রমজান মাসের সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথেই রোজা রাখতেন। কি রাখতেন? অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে রোজা রাখতেন, নফল নামাজ আদায় করতেন। কি রাখতেন? রোজা এবং নফল নামাজ আদায় করতেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যখন নাকি রজব মাস আসতো, আসার সাথে সাথে রোজা রাখা শুরু করে দিতেন। অন্যান্য মাসে আমি নবীকে দেখতাম যে রোজা রাখতো, এর চেয়ে বেশি রোজা রাখতো কোন মাসে? রজব এবং শাবান মাসে। কারণ রজব এবং শাবান আসার পর পরেই আমাকে আমার সমস্ত গুনাতে কি করতে হবে? হেফাজত রাখতে হবে। কাফেরদের মধ্যে এমন ছিল, তারা রজব মাস আসার পরে যত প্রকার খারাপই ছিল, খুন খারাপই তারা রজব মাসে করতো না। তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা মনে করত রজব মাসে কোনো প্রকার খারাপ কাজ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে, কোরআনে পাকে সূরাত তাওবার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, পৃথিবী নাজিল করার আগে আমি 12টা মাস আগে লিখে রাখছি, লিপিবদ্ধ করে রাখছি। কয় মাস? 12 মাস। এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। কয়টা মাস সম্মানিত? 4টা মাস। জিলকদ, জিলহজ, মুহররম, 3টা মাস একতারে সম্মানিত। মধ্যখানে আছে রজব মাস। কোন মাস? রজব মাস। এর মানে বোঝা গেল কি, রজবের ফজিলত আছে না নাই? আছে। রজব মাসের সম্মান। রজব মাস কি মাস? সম্মানিত মাস। এই যে আমি আপনাদেরকে বললাম, রজব মাসে আমি আমার সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করে চলবো, সমস্ত প্রকার কাজ থেকে নিজেকে হেফাজত করে চলতেই আস্তে আস্তে আমরা কি করি? নিজেকে গুনাহমুক্ত জীবন ধারণ করি। তাহলেই না আমরা রমজান মাসে ইবাদত করতে পারবো, ঠিক না? নিজেকে আগে কি করতে হবে? সংশোধন করতে হবে। এখন যদি হুট করে তো আমরা গাছের ফল খাইতে পারবো বলেন? আমি একটা আম গাছ লাগাইলাম, ধরার সাথে সাথে ফল আসবে না, তার পরিচর্যা করতে হবে, খেদমত করতে হবে। ঠিক তেমনি ভাবে নিজের অন্তরকে সাফ করতে করতে যখন রমজান মাস চলে আসবে, আল্লাহ নবী বলেন, রমজান মাস আসার সাথে সাথে আমার উম্মত যখন নাকি মালিকের কাছে নিজের সমস্ত গুনার জন্য মালিকের কাছে চাইবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এজন্য আমাদের করণীয় কি, কাজ কি বলেন? রজব মাস আমরা বেশি বেশি রোজা রাখতে হবে, নফল নামাজ আদায় করতে হবে, ইবাদত বন্দেগীতে নিজেকে নিমজ্জিত করতে হবে।
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চলে আসে, রজব মাস আসার পরে মালিকের কাছে দোয়া করতে থাকে, রে মালিক, রজব মাস এবং রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত রহমত আমাকে দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসের রহমত বরকত দেন, ওগো মালিক আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। রজব এবং শাবান এর মানে বলা গেল কি, রমজান মাসের জন্য ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর কাছে দোয়া করা কি চাওয়া যায়, নিজের হায়াত বৃদ্ধির জন্য মালিকের কাছে কি করা যায়, দোয়া করা যায়। কিন্তু আমরা আজকে নিজের হায়াত যাতে বেড়ে যায় দোয়া করি ঠিক, কিন্তু মালিকের উদ্দেশ্যে দোয়া করি না, ঠিক না? কি দোয়া করে, আল্লাহ বাড়ির পাশে 10 শতক জমি, কয় শতক, এই 10 শতক জমি যদি আমি কিনতে পারতাম, কিনে আমার পোলাপাইন তীরে যদি একটু পরিবেশটা সুন্দর করে মরতে পারতাম, তাহলে আমার মনটা শান্তি হইতো। উদ্দেশ্য কি, 10 শতক জমি, উদ্দেশ্য কি 10 শতক জমি, কিন্তু আল্লাহ উদ্দেশ্য নাই, ঠিক না? দোয়া করে, আরে আল্লাহ আমার পোলাটারা যদি বিদেশ পাঠাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি বিদেশ পাঠাতে পারতাম, আমার ছোট মেয়েটার যদি বিয়ে দিতে পারতাম, তাহলে মল্ল শান্তি পাইতাম। কি পাইতাম, মল্ল শান্তি পাই। এই উদ্দেশ্য আল্লাহ কিছু দোয়া করে, কিন্তু নাফরমান একবারও দোয়া করলো না, মালিক হায়াত দেন যাতে তোমার ইবাদত করতে পারে। আমার এক পরিচিত এক ব্যক্তি বলে, আমার ছেলেটার তাড়াতাড়ি বিয়ে দিতে হইব। বললাম কেন? তার দাদা নাতিন বউ দেখতো। কি দেখতো? নাতিন বউটা দেখা মরতো, দাদা মরে যায় বা মুমূর্ষ অবস্থায় আছে, তার দাদা যদি নাতিন বউটা দেখা মরে, তাহলে মনটা শান্তি হবে, মরল শান্তি, বাঁচলো আছে না বাঁচলো নাই। তখন আমি তাকে প্রশ্ন করলাম, মরার পর মনে আল্লাহ তাআলা তখন মুনকার নাকি কবর আসবো, আসার পর প্রশ্ন করবো, কি তারে নাতিন বউ দেখে আইছিস নি? এই প্রশ্ন করবো না? নাকি কইবো যে নাতিন বউ দেখতে কেমন ছিল, এমন প্রশ্ন করবো? এমন প্রশ্ন করবো না। কিন্তু কি বলছে, নাতিন বউ যাতে দেখা মরে। একটাবার বান্দা চিন্তা করলো না যে মালিক আমাকে বানাইলো, এই মালিকের কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে হায়াত দেন যাতে তোমার ইবাদত বন্দী করতে পারে। এই রজব এবং শাবান মাস আসার পরেই সব সময় এই চিন্তা করতে হবে, আল্লাহ যাই করলাম, আরে কাফেররা পর্যন্ত রজব মাস আসার পরে সমস্ত গুনাহ ছেড়ে দিত। যত প্রকার খারাপ কাজ করত, রজব মাস আসার পর কাফেররা আর খারাপ কাজ করত না। সমস্ত প্রকার খারাপ কাজ কাফেররা ছেড়ে দিত। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে কি আমরা এই কাজ করতে পারি? করতে পারি না। আমাদের শিক্ষা নেওয়া উচিত, সব সময় মালিকের কাছে তওবা করা উচিত। আল্লাহ যদি দুনিয়া থেকে চলেই যায়, তাহলে আমাদেরকে তওবা মুক্ত জীবন দিয়ে দিবে, দুনিয়া থেকে যেতে পারে, এই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দেয়। সবাই আমিন বলি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সব সময় বলতেন, আমার ওই সাহাবীটা জান্নাতি। সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী তো এখনো জীবিতই আছে, কেমনে জান্নাতের সার্টিফিকেট দেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীর দল, আমার সাহাবীটা জান্নাতি কেন জানো? তোমরা আমার ওই সাহাবীটার বাড়ির আশপাশে কিছুদিন ঘোরাফেরা করো। সাহাবায়ে কেরাম ওই সাহাবীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করার পর 3-4 দিন যাওয়ার পর ওই সাহাবীকে ডাক দেয়া বলে, রে সাহাবী,
নবীজি তোমাকে দেখলেই বলে তুমি নাকি জান্নাতি, অথচ সব সময় দেখি তুমি আমাদের মতো নামাজ আদায় করো, আমাদের মতো রোজা রাখো, আমাদের মতোই নফল নামাজ পড়ো, আমাদের মতো যাকাত দাও, দান সদকা করো। এর সাহাবী কেমনে তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম? এমনি ওই সাহাবী ডাক দেয় বলে, ওগো নবীর উম্মতের দল, আমি জানি না মালিক কেন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিল, কিন্তু একটা আমল আমি সাহাবীর ভিতরে আছে জানোনি? যখন নাকি আমি ঘুমাইতে যাই, তখন সব সময় আল্লাহ তাআলার দরবারে ডাক দেয়া বলি, রে মালিক, আমি আজকে এখন ঘুমিয়ে গেলাম, জানি না গো মালিক আমি সকাল হওয়ার পর আবার জীবিত হতে পারবো কিনা। ওগো রব্বুল আলামিন, ঘুমানোর আগ মুহূর্তে আমি ওই সমস্ত মানুষের সমস্ত গুনাহগুলা, যে সমস্ত মানুষ আমার সাথে খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, ওগো রব্বুল আলামিন, আমি সমস্ত মানুষদেরকে মাফ করে তোমার ডাকে সাড়া দিলাম। এই বলে বলে বান্দা নাকি প্রতিদিন যখন ঘুমাইতে যায় সমস্ত মানুষগুলাকে ক্ষমা করে ঘুমায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে আমার বান্দার দল, আমার বান্দার ভিতরে একটা গুণ আছে, মাফ করার গুণ। আমি রব্বুল আলামিন যখন দেখলাম আমার বান্দার ভিতরে ওই গুণটা আছে, এই জন্য আমি রব্বুল আলামিন ওই সাহাবীকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কি করতে হবে? ঘুমানোর আগে আমরা সবাইকে মাফ করে ঘুমাবো, এটাই হলো নবী সাহাবীদের গুণ। কিন্তু আমরা কি করি? ঘুমাইবার পর মন আমরা চিন্তা করি, এ আমার সাথে কত ঘুমতে উঠতে হলে তার কেমন বাস দেওয়া যায়, ঠিক না? কিন্তু নাফরমান চিন্তা করে না, আমি তো ঘুমাইলাম, সকালে না উঠতে পারাম, এই চিন্তা করে না। ঘুমায় আর চিন্তা করে কালকে তারা ফাইলে তার খবর আছে, তারা যে ফাইলে আমি কি করবো এই চিন্তা করে। কিন্তু একটা বার চিন্তা করে না, আমি যদি মারাই যাই তখন আমি তার কিছু করার ক্ষমতা আছে? নাই। তা আমার গুণ থাকতে হবে, আমি যখন ঘুমিয়ে যাব সবাইকে মাফ করে ঘুমাবো, এটা হচ্ছে গুণ। ঠিক আছে? করতে পারবো তো ইনশাআল্লাহ। এই 60 বছর এই জিন্দেগি, 60 বছরে তো মানুষ বাঁচে না, স্ট্রোক করে হঠাৎ দুনিয়া থেকে চলে যায়। 30 বছর 40 বছর জিন্দেগি পাওয়ার পরে এত শত্রুতার কোনো মানে আছে বলেন? শত্রুতার কোনো মানও কি নাই? কোনো মানে নাই। এই যে আমার আপনার ভাই ওসমান হাদি, তার একটা কথা ছিল যে শত্রুর সাথে আমি ইনসাফ করব। কার সাথে ইনসাফ করব? শত্রুর সাথে সে ইনসাফ করবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দিয়েছেন জানেন? দুনিয়া থাকা অবস্থায় শহীদ করে তার দুনিয়া থেকে নিয়ে গেছে। এই জন্য ভাই আমরা যারা এই দুনিয়াতে আছি বেশি দিন বাঁচবো আমরা তো জানি না, ঠিক না? তাই মরার আগে আগে আমরা কি আমাদের অন্তর পরিষ্কার করতে পারবো না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস আসছে, তুমি তোমার সমস্ত গুনাহ থেকে নিজেকে পরিহার করো, করে আল্লাহর ডাকে কিভাবে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় এই চিন্তা করো। কারণ দুনিয়া থেকে যদি আমরা গুনাহ দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেই, মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। সমস্ত নবীরা নবীরা মাসুম ছিলেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সমস্ত নবীরা এই দোয়া করতো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বানায় জমিনে পাঠাইছে। তাদের কোনো দরকার ছিল দোয়া করার? কোনো দরকার ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বড় একটা যে জিনিসটা হলো, এই মাসে আল্লাহ তাআলা তার নবীকে মেরাজ করেছে। রজবের 27 তারিখে আল্লাহ তাআলা নবী কি করাইলো? মেরাজ করাইছে। এই মেরাজের ঘটনা ইনশাআল্লাহ সামনে বলবো। উদ্দেশ্য হলো এই, আমরা যাতে দুনিয়া থেকে যদিও যখন চলে যাই গুনাহমুক্ত জীবন নিয়ে যেতে আমরা যেতে পারি, এটাই হলো রজবের ফজিলত। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জমানায় দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ দেওয়ার পর সমস্ত উম্মতদেরকে নিয়ে এক জমিনের মধ্যে বয়কট হয়, বয়কট। সমস্ত উম্মতরা আল্লাহর নবী মুসার কাছে ডাক দেয়া বলে, রে মুসা,
জমিনে বৃষ্টি নাই। ওগো মুসা আল্লাহর কাছে দোয়া করেন যাতে জমিনের মধ্যে বৃষ্টি হয়, আমরা একটু জীবন ফিরে পাই। যদি জমিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে তো পানি না খেয়ে আমরা মরতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, রে মালিক, জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি দেন আমার উম্মত যাতে একটু বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে মুসা, তোমার এই ময়দানের মধ্যে আমার একটা নাফরমান, যে নাফরমানের কারণে আমি মালিক দোয়া কবুল করি না। এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানের দিকে তাকাইয়া ডাক দেয়া বলে, কে আছো নাফরমান, আমার এই ময়দান থেকে চলে যাও, দুয়ার মসজিদ থেকে চলে যাও। এমনি যখন নাকি জালালিয়াতের নবী মুসা রাগান্বিত হওয়ার পরে বাবা ধমক দিয়ে বলতেছেন, যে ব্যক্তি নাকি নাফরমান, এমনি ভয় গেছে, ভয় ভিতরে এত ভয় ঢুকে গেল। এমনি আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলে, মালিক, এতদিন পর্যন্ত গুনাহ করলাম, আজ পর্যন্ত আমার মা জানে না, আমার বাবাই জানে না। ওগো রব্বুল আলামিন, এত গুনার পরে আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানে না। ওগো রব্বুল আলামিন, আমার গুনার খবর আমার মা জানলে আমাকে সন্তান বলে স্বীকার করত না, আমার স্ত্রী জানলে আমাকে স্বামী বলে স্বীকার করত না। ওগো রব্বুল আলামিন, আমার সন্তান যদি জানতো আমাকে বাবা বলে স্বীকার করত না। রে মালিক রব্বুল আলামিন, তুমি আমার গুনাহগুলোকে গোপন রাখছো। ওগো রব্বুল আলামিন, এখন যদি আমি দাঁড়াইয়া বলে আমি নাফরমান, সমাজের চোখে আমি তো খারাপ হয়ে যাব। এই বলে বান্দা যখন নাকি চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে হাওমাও করে কান্না শুরু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তার জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। এমনি হঠাৎ নাকি জমিনে যখন নাকি বৃষ্টি শুরু হয়ে যায়, আল্লাহ নবী মুসা ডাক দেয়া বলে, রে মালিক, এতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে দোয়া করলাম বৃষ্টি দেন, বৃষ্টি দেন, কিন্তু তুমি বলছো নাফরমান বান্দার কারণে বৃষ্টি দেন না। ওগো রব্বুল আলামিন, ওই ময়দান থেকে তো নাফরমান বান্দা যায় নাই, কেমনে তুমি বৃষ্টি দিলা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে মুসা, তুমি কি জানো না আমি রব্বুল আলামিনের একটা নাম রহমান, আমি রব্বুল আলামিনের একটা নাম রহিম। বান্দা যখন নাকি আমি মালিকের কাছে দুইটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে বারবার মাপ চাই, আমি রব্বুল আলামিন আর সহ্য করতে পারি নাই, যার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, উম্মতের দল, জমিনে থাকা অবস্থায় যতই গুনাহ করো না কেন রব্বুল আলামিনের কাছে মাপ চাও। তারা ছিল বনী ইসরাইলের উম্মত, আর তোমরা হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমরা যখন নাকি মালিকের কাছে দুই ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে ফালাইয়া দুইটা হাত তুলে ডাক দেয়া বলবা, রে মালিক, গুনার কারণে হাত না ফাক, গুনার কারণে পাও না ফাক, গুনার কারণে জিজ্ঞা না ফাক। ওগো রব্বুল আলামিন, তারপর তোমার রহমত থেকে নিরাশ হয়ে যায় নাই। রব্বুল আলামিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওগো রব্বুল আলামিন, মায়ের নবীজি ফরমান, নাফরমানকে কবরে রাখতে দেরি হয়, দুই পাশের মাটি এত জোরে চাপ দেয়, চাপের কারণে শরীরের সমস্ত পাথর গুলা চুরমার করে ভেঙে যায়। ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে থাকবে, সূর্যের তাপের কারণে মাথার মগজটা
ঠাস ঠাস করে ফেটে যাইবে। এর নবীর উম্মতের দল এত কষ্ট কেমনে সহ্য করবা? আল্লাহ নবী আমাদেরকে তরিকা জানা দেয়, উম্মতের দল সেজদার মধ্যে গিয়া গিয়া তোমরা যদি মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মালিকের কাছে মাপ চাইতে দেরি হয়, আল্লাহ তার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রজব মাস আসছে, আমরা কি করতে হবে? নিজের গুনাহ থেকে পরিত্যাগ করতে হবে, ঠিক আছে? আল্লাহ তাআলা রজবের সমস্ত ফজিলত আমাদেরকে দান করে, সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।